আমার পক্ষ থেকে বার্তা এটাই থাকবে যে মানুষ এ বিষয়ে একেবারে ধৈর্যের পরিচয় দেবে। নতুন একটি পরিস্থিতির শিকার আমাদেরকে হতে হচ্ছে, সবাই সেটা জানি। সেজন্য আমরা সকলে দেশের আইনকে প্রাধান্য দিয়ে শরিয়াতের উপরে মেনে চলার চেষ্টা করব। যে আইন পশ্চিমবঙ্গে লাগু হয়েছে নবনিযুক্ত সরকার মাধ্যমে, সেটা হলো গরু কুরবানির বিষয়ে কিছু বিধিনিষেধ এগুলো দেয়া হয়েছে। তো তার যে বিধিনিষেধ এবং যে ইনস্ট্রাকশন গুলো দেওয়া হয়েছে তা মেনে গরু কুরবানি করা আমাদের পক্ষে খুব একটা সম্ভবপর না বলে আমি মনে করি। কারণ 14 বছরের নিচে উপরে গরু সাধারণত পাওয়া সম্ভব নয়। নির্দিষ্ট স্লাউটার হাউসে সরকার সেটাকে করতে বললেন। অ্যাকচুয়ালি সারা রাজ্যে, সমগ্র রাজ্যে মাত্র 3 থেকে 5টা, আমার কাছে যতদূর খবর আছে 5টা, তার মধ্যে 2টো অবৈধ, এটাও শোনা গেছে। তো যাই হোক, আমি সর্বোপরি 5টাই ধরলাম, 5টা স্লাউটার হাউস। তো রাজ্যে যদি 5টা স্লাউটার হাউস থাকে, তো প্রত্যেকটা মহল্লার মানুষ কিভাবে স্লাউটার হাউসে আইন মেনে কোরবানি করতে পারবে? তো সেহেতু সম্ভবই নয়, অথচ আইনটা আমাদের উপরে প্রয়োগ হয়েছে। সেজন্যই কিছু করার না থাকলেও আমাদেরকে বিকল্প, শরিয়ত তো আমাদেরকে বিকল্প দিয়েছে। গরু কুরবানি না হলে ছাগল, ভেড়া ইত্যাদি কুরবানি করার পন্থা তো আমাদের কাছে আছে। তো বিকল্প যখন আছে, সেজন্য আমরা হঠকারিতা করব না, ধৈর্যশীলতার পরিচয় দেব। সেজন্য আমার পক্ষ থেকে বার্তা থাকবে যে আপনারা সকলেই গরু না কুরবানি করে ছাগল, ভেড়া ইত্যাদিতে আপনারা কুরবানিটাকে ইক্তেফা করবেন। আপনি বলছেন যে বিকল্প, বিকল্প বলতে কি? তাহলে কি প্রথমে গরুটার কথা বলা আছে, তারপরে কি অন্যান্য? নিশ্চয়ই না, নিশ্চয়ই না। যে কোনো গবাদি পশু যা বাড়িতে পোষা হয় তার মধ্যে আছে গরু, মহিষ, উট, ছাগল, ভেড়া, দুম্বা। এগুলোই হচ্ছে সাধারণত আমরা গবাদি পশু হিসাবে চিনি। এই পশুকেই কুরবানির জন্য শরিয়ত প্রযোজ্য হিসাবে ঘোষণা করেছে। তো এর মধ্যে থেকে কারো কোনো পশুরই কিন্তু শরিয়ত প্রায়োরিটি দেয়নি, প্রাধান্যতা দিয়েছেন যে আগে গরু হলে তারপরে দেখো। বিষয়টা এমন না। আমরা যে দেশে বাস করি, যে রাজ্যে বাস করি, সেখানকার ভৌগোলিক পরিবেশ অনুযায়ী এখানে গরুটা বেশি অ্যাভেলেবেল। আমরা গরুর প্রতি বেশি আকৃষ্ট দেখাই বা আমাদের পক্ষে এটা হয়ে যায় কেন? দুটো কারণ। একটা হচ্ছে এখানে গরু অ্যাভেলেবেল বেশি, আর দুইটা কারণ হচ্ছে বড় পশু অর্থাৎ গরু, মহিষ, উট ইত্যাদির জন্য একটা পশুতে 7 জন অংশীদার হিসাবে কুরবানি করতে পারে। সেজন্য আমরা সাধারণত গরুর দিকেই বেশি করি। 7টা মানুষ কুরবানি করতে গেলে 7টা ছাগলের প্রয়োজন। তো সেখানে সাশ্রয় আমাদের যেটা হয়, স্বল্প মূল্যে একটা গরুতে 7 জন করতে পারি, সেজন্য গরুর দিকে আমরা বেশি করে থাকি। তো এমনটা বিষয় নয় যে গরু প্রথম না পেলে তবে ছাগল, এমনটা নয়। যে কোনো একটা করতে পারি। যে গরুতে যেহেতু আমাদের নিষেধাজ্ঞা হয়েছে, সেহেতু আমরা ছাগল, ভেড়া ইত্যাদিতে ইক্তেফা করি। বলছি যাদের উপরে কুরবানি ওয়াজিব, অনেকে গরু কিনেছে কিংবা অনেকে কেনার নিয়ত ছিল কিন্তু এই পরিস্থিতি কিনিনি, কিন্তু তাদের উপরে কুরবানি ওয়াজিব, তারা কি করবে? যারা কিনেছে এবং যারা কিনেনি, দুই শ্রেণীর মানুষের জন্য আমার ভিন্ন বার্তা থাকবে। যারা কিনেছে তারা ওটাকে এড়িয়ে চলবে, মানে সেটাকে কোরবানি করবে না। যদি বিক্রির কোনো এখনো পর্যন্ত ব্যবস্থা থাকে, লাইন থাকে, কারণ এখন তো সরকার ঈদের পশুর উপরে বেশি জোর দিচ্ছেন। সাধারণত যেগুলো রাস্তায় মাংস বিক্রির হয়, সেগুলো এখনো সরাসরি তার কোনো বন্ধের বন্দোবস্ত আমরা দেখিনি। তো সেহেতু এখনো বিক্রির ব্যবস্থা আছে, বা কোনো যারা দুধ বিক্রি করেন, খাটাল, তাদেরকেও দেয়া যেতে পারে। তারা সেটাকে নিয়ে যদি দুধ ইত্যাদি মাধ্যমে কাজে লাগাতে পারে। তো প্রথম পরামর্শ, যারা কিনেছেন গরু, তারা হয় বাড়িতে রেখে দিন পোষার জন্য, আর না হলে আপনারা বিক্রি করে দিন যদি বিক্রি করা সম্ভব হয়। না হলে সেটাকে রেখে দিন। আপনারা কি করবেন? বিকল্প ওই পশুর পরিবর্তে ছাগল অথবা ভেড়া, যেটা আপনার সামর্থ্য হবে সেটা আপনি কুরবানি করবেন। তবে অবশ্যই কুরবানি করতে হবে, যেহেতু আপনি কুরবানির জন্য যোগ্য বলেই আপনি পশু কিনেছেন। চেষ্টা করবেন, আপনার চেষ্টা করবেন। আর যারা পশু এখনো কেনেননি, তাদেরকে আমার পক্ষ থেকে এটাই বার্তা থাকবে যে আপনারা গরু
কেনা থেকে সম্পূর্ণ বিরত থাকবেন। এড়িয়ে চলাও বলছি না, একদম বিরত থাকার কথা স্পষ্ট আমার পক্ষ থেকে আমি বলছি যে আপনারা গরু কিনবেন না, মহিষ কিনবেন না, ছাগল ভেড়া ইত্যাদি কিনবেন। মানে অনেকে নিয়ত করেছিল, কিন্তু এই যে একটা পরিস্থিতি হচ্ছে, একটা ভয় ভীতি আছে, যেমন আপনার যেখানে সেখানে নির্দিষ্ট জায়গা, সরকারি নির্দিষ্ট জায়গা ছাড়া কুরবানি দেওয়া যাবে না, এই সমস্ত ভয়ে অনেকে ভাবছে যে এই বছরটা যাক, আমরা আর কুরবানি দেবো না। না, এটা দেখুন, কুরবানির মানেই হচ্ছে ত্যাগ তিতিক্ষা, স্যাক্রিফাইস। আপনি অবাধে একটা পশু কিনতে পারলেন, কুরবানি দিয়ে দিতে পারলেন, সেটা একটা আলাদা জিনিস। আপনি সামান্য অর্থের ত্যাগ তিতিক্ষাকে দিয়ে আপনি কুরবানি করলেন, তো আপনাকে আপনার উপরে যখন চাপ প্রয়োগ হলো, আপনি বিকল্প ব্যবস্থাটাকে গ্রহণ করতে এড়িয়ে যাচ্ছেন, তার মানে আরেকটু ত্যাগ কি আপনি করতে পারবেন না? তাহলে আপনি আসল ত্যাগ তিতিক্ষার মাধ্যমে তো আসলেনই না। কুরবানির আসল উদ্দেশ্যই যদি ত্যাগ তিতিক্ষা হয়, স্যাক্রিফাইস হয়, তো আপনি একেবারে সহজটাই বেছে নেবেন, তাহলে ত্যাগ কোথায় হলো? আল্লাহ পাক আপনাকে আপনার উপরে কুরবানি ওয়াজিব করেছেন, তার মানে ত্যাগ তিতিক্ষা আপনার উপরে ওয়াজিব করেছেন। গরু বন্ধ হয়ে গেছে বলে আমাকে হয়তো ছাগল কিনতে একটু খরচ বেশি হবে, একটু খুঁজতে কষ্ট হবে, এতটুকু ত্যাগ যদি না করতে পারি, তাহলে তো আপনার কুরবানির উদ্দেশ্য ত্যাগ নয়, গোস্ত খাওয়া। আর গোস্ত খাওয়ার জন্য কুরবানি জায়েজ নয়, সেটা সম্পূর্ণ নিষিদ্ধ। অনেকে দেখা যায় তাদের উপরে কুরবানি ওয়াজিব হয়নি, তারা কুরবানি দেয়, বিশেষ করে গোস্ত খাওয়ার একটা ব্যাপার থাকে, গরিব মানুষ, তাদের উদ্দেশ্যে কি বলবেন? দেখুন, যাদের উপরে কুরবানি ওয়াজিব হয়নি তারা দুই শ্রেণীর মানুষ। এক শ্রেণীর কথা আপনি বললেন যে গোস্ত খাওয়ার আশায়, গোস্ত খাওয়ার আশায় কেউ যদি কুরবানি ওয়াজিব নয় এমন ব্যক্তি করে থাকে, তাহলে তার গোস্ত খাওয়াটাই হবে, কুরবানি আদায় হবে না। আর নাম্বার দুই, যেটা আপনি বলেননি সেটা আমি বলবো, সেটা হচ্ছে অনেক গরিব মানুষ, অনেক আবেগ থাকে, ইচ্ছা থাকে, সামর্থ্য তার উপরে ওয়াজিব নয়, তাছাড়াও সে দেখতে পাচ্ছে কোন রকমে আমি খেয়ে পরে বেঁচে একটা অন্তত কুরবানি করার মতো ছোটখাটো পশু করার মতো সে কিনেছে। তো যে ব্যক্তি কুরবানি যার উপরে ওয়াজিব নেই, যে সামর্থ্য নয়, সে যদি সে কিনে ফেলে, তার উপরে কিন্তু কেনার পরে তার উপরে কুরবানিটা ওয়াজিব হয়ে যায়। এখন তার উপরে ওয়াজিব, সে কুরবানি যে কোনো প্রকারে করবে। তবে এটা নয় যে গরু কিনেছে বলে গরুই কুরবানি করতে হবে, বিষয়টা এমন নয়। গরু না যদি কিনে ফেলে ভুল করে, তার পরিবর্তে তাকে ছাগল কুরবানি করতেই হবে অথবা ভেড়া কুরবানি করতেই হবে, কারণ সে নিজের উপরে ওয়াজিব নিজে করে নিয়েছে, আল্লাহ পাক তার উপরে ওয়াজিব করেননি। কত টাকা থাকলে কিংবা কি পরিমাণ থাকলে বর্তমান সময় অনুযায়ী মানে তার উপরে ওয়াজিব হয়? দেখুন, কুরবানি ওয়াজিব হওয়ার বিষয়ে যে শরীয়তের স্কেল আছে সেটা হচ্ছে আহ অনেকটা ওই জাকাত, যাদের উপরে, যেটাকে আমরা সাহেবে নিসাব বলি, যে জাকাতের যে স্কেলটা আছে শরিয়াতে, যে 7.5 তোলা সোনা, 52 তোলা রূপা বা সেই পরিমাণ যদি কারো কাছে অর্থ স্টক থাকে, স্টক মানে যেগুলো তার নিত্য প্রয়োজনীয় নয় সেগুলোর ব্যতীত যদি এতটা স্টক থাকে, তার উপরে জাকাত পড়ে। কুরবানির পরিমাণটাও ঠিক সেটাই, শুধু জাকাতের নিসাব আর কুরবানির নিসাবের মধ্যে পার্থক্য হচ্ছে এটা যে জাকাতের ওই অর্থ আপনাকে হাওলানে হাওল, অর্থাৎ সম্পূর্ণ 1 বছর সেটা আপনার কাছে স্টক রয়েছে, তখন তার উপরে জাকাত হয়। আর কুরবানি 1 বছর হাওলানে হাওল হতে লাগে না, কুরবানি হওয়ার দিন পর্যন্ত বা কুরবানির শেষ দিন পর্যন্ত কেউ যদি ওই পরিমাণ নিসাব পৌঁছে যায়, তার অর্থ তার উপরে কুরবানি ওয়াজিব। আচ্ছা, একটা মশলা, এই আপনার কথার পরিপ্রেক্ষিতে এখন একটা মানুষ খুব খেটে খুঁটে সংসার চালিয়ে সে দেখা যাচ্ছে 5টা গরু পুষেছে, একটা গরুর দাম 70,000 টাকা, তার উপরে কি কুরবানি ওয়াজিব হবে? খুব গরিব মানুষ। দেখুন, যে ব্যক্তি 5টা গরু 70,000 টাকা করে কিনে রাখতে পারে, তাকে আপনি গরিব মানুষ কিভাবে বলতে পারেন? খুব কষ্ট করে দিন চালিয়েছে, কিন্তু এটা কষ্ট করে হলেও তাকে, তার কাছে অ্যাসেট আছে 5×35, মানে 3.5 লাখ টাকার তার কাছে অ্যাসেট আছে। হ্যাঁ, অবশ্যই তার কাছে যেভাবে হোক অ্যাসেট হয়েছে, সে কষ্ট করে হলেও সেটা করেছে। তো 3.5 লাখ টাকার অ্যাসেট যখন তার কাছে হয়ে যাচ্ছে, তখন তাকে আমি গরিব বলতে পারি না। তাহলে তাকে ওয়াজিব হয়ে গেল। অবশ্যই।
কত টাকা পরিমাণ এই যে তোলা ভরি এগুলো আগেকার হ্যাঁ, সময় চলতো, দেখুন কিন্তু এটা টাকার clear নয়। পরিমাণ আমাকে আনতে গেলে এর বর্তমান বাজার মূল্য হিসাবে সোনার দাম, রূপোর দাম ইত্যাদিকে আমাকে যাচাই করতে হবে। সেই অনুযায়ী আমার এক্সাক্ট এক্ষুনি তো ক্যালকুলেট করা নেই, তবু আনুমানিক জাকাতের সময় বিগত 3 মাস আগে জাকাতের সময় আমরা যে ক্যালকুলেট করেছিলাম তা প্রায় 90 থেকে 92 হাজার টাকার মতো, মানে যে পরিমাণ সোনার দাম সেই সময় ছুঁয়ে গেছিল, আবার এখন কমেছে। আমার আন্দাজ অনুযায়ী এই সময় 70 থেকে 74 হাজার টাকার মতো স্টক কারো যদি থাকে তাহলে সে নিসাব পরিমাণ হয়ে যাবে। আমি যদি ভুল না হই, তবে কম বেশি একটু অবশ্যই হবে, কারণ দাম আমার এই মুহূর্তে জানা যাচাই করা নেই। ধরুন আমার কাছে টাকা নেই, কিন্তু আমার ব্যবসার মাল সামগ্রী 3 লাখ টাকার আছে, তখন ব্যবসার মাল সামগ্রীর যদি 3 লাখ টাকা থাকে তাহলে সেটাও আপনার স্টক সম্পদ, ওটাও জাকাতের মধ্যে দিতে হবে। তাও কুরবানি ওয়াজিব। আচ্ছা, হ্যাঁ, এবছরে দেখছিলাম আপনার রেড রোডের নামাজটা বন্ধ হয়ে গিয়েছে, বন্ধ হয়ে গিয়ে এখন ব্রিগেডের নামাজের জন্য পারমিশন দিয়েছে। আচ্ছা, কি বলবেন? এতে বলার কিছু নেই। রেড রোডে নামাজ পড়লে যদি প্রশাসনের অসুবিধা হয়, মানুষ যদি তাতে অসুবিধা বোধ করে, তো আমার ইবাদতে কারোর যদি কষ্ট পায় তাহলে আমার সে ইবাদত করে লাভ নেই। একদম স্পষ্ট কথা। ইসলাম যে জিনিসের বার্তা দেয়, দেখুন ইসলাম, আমরা যে পথে চলবো, শান্তি হলো আমাদের পথ, ধৈর্য হলো আমাদের পন্থা। আমি বারবার বলছি, কুরবানির বিষয়েও একই কথা বলছি, এবং সংকটময় পরিস্থিতি হিসাবে যা কিছু আমাদের সামনে আসছে, সমগ্র বার্তার উপরে আমি একটাই কথা বলবো, শান্তি হলো আমাদের পথ, ধৈর্য হলো আমাদের পন্থা। প্রত্যেকটা পরিস্থিতিতে আমাদেরকে ধৈর্যশীলতার পরিচয় দিতে হবে। নামাজ যদি রাস্তায় হলে তাতে প্রশাসনের অসুবিধা হয়, তো তার বিকল্প হিসেবে যদি আমরা ব্রিগেডের ময়দান পেয়ে যাই, তো সেখানে নামাজ আদায় করবো, অসুবিধা কি আছে? এ নিয়ে বিশেষ কিছু মানে বিভ্রান্ত হওয়ার কিছু। এটা শোনা যাচ্ছে যে এক সময় শহীদ মিনারে হতো, তখন বৃষ্টি বাদলার জন্য সেটাকে প্রশাসনই রেড রোডে নিয়েছে। এখন সেই প্রশাসনই আবার যদি আমাদেরকে ব্রিগেড ময়দানে করে দেন, কি অসুবিধা আছে? করতেই পারি, সমস্যা নেই। আরেকটা বিষয়, আমি কুরবানির বিষয়ে একটা ছোট্ট বার্তা, যে এই পরিস্থিতিতে এই সিচুয়েশনটা এখন তৈরি হয়েছে, কেউ যদি কুরবানির পশু কিনে ফেলে, যেমন গরু কিনেছে, তো এখন পরিস্থিতি অনুযায়ী সে গরু কুরবানি করতে পারছে না, হাতে আর মাত্র 2-3 দিন আমাদের সময়, এই সময় সে গরু বিক্রি করে অন্য কোনো পশু কেনার মতো তার ক্ষমতা নেই, বা যদিও ক্ষমতা থাকে, বিকল্প পশু সে পাচ্ছে না, ছাগল, ভেড়া ইত্যাদি সে পাচ্ছে না, তাহলে তার জন্য কি করণীয়? এই সিচুয়েশনটা এখন আমাদের সামনে। তার জন্য শরীয়ত যে পন্থা আমাদেরকে দিয়েছে, মুফতিয়ানে কেরাম এবং ফিকহের কিতাব অনুযায়ী, সে কোরআন সুন্নাহ অনুযায়ী, সেটা হচ্ছে এই, একেবারে অপারক, সে কুরবানির পশু কেনা সত্ত্বেও কুরবানি করতে কোনো মতে পারছে না, আইনি বাধার কারণে হোক বা অন্যান্য অসুবিধার কারণে হোক, আমি এখানে আইনি বাধার কথাটাই বেশি করে বলবো, তো তার উচিত ওই পশুটাকে সাদকা করে দেওয়া। এবারে যদি বলেন যে ওই পশুটা কাকে সাদকা করবে, এখন তো কোনো কাজেই আসছে না, তো সে যদি চায় যে আমার পক্ষ থেকে অন্তত কুরবানির দায়টা আদায় হয়ে যাক, আল্লাহর কাছে যেন আমাকে জবাবদিহি না হতে হয়, তো ওই পরিমাণ মূল্য সে যদি সাদকা করে দেয় তাহলে সেটা আদায় হয়ে যাবে। আর কেউ যদি কিনে না থাকে, ভয়তে কিনতে পারছে না, পরিস্থিতি ক্লিয়ার নয়, সেজন্য সে এখনো কিনেনি, কিনতে পারছে না, তো সেজন্য তাকে কি করতে হবে? ছাগলও কিনতে পারছে না, ছাগল পায়নি কোথাও, ভেড়া পায়, তাহলে কি করবে? তাকে কিছু না কিছু তো করতে হবে। তো অন্তত পক্ষে তাকে এটা করণীয় থাকবে যে একটা কুরবানির পশুর সমান, মানে একটা ছাগল সমান, এক ব্যক্তির জন্য একটা ছাগল সমান সে পয়সা গরিবদের মাঝে সাদকা করে দেবে। আরো একটা ছোট্ট বিষয় যেটা বলার, সেটা হচ্ছে আমাদেরকে বিকল্প পশু হিসেবে যেহেতু ছাগলকে গ্রহণ করতে হচ্ছে, এই বিষয়ে আপনারা খেয়াল রাখবেন, একটা পরিবারে যদি অনেকগুলো সাহেবে নিসাব থেকে থাকে, অনেকগুলো মৌলিকভাবে, মানে আমিও আমার মতো ইনকাম করে বিশাল কিছু, অনেক বেশি পরিস্থিতি এরকম হয় যে স্বামী কিন্তু সাহেবে নিসাব নয়, কিন্তু স্ত্রীর কাছে এত পরিমাণ সোনা আছে সে সাহেবে নিসাব,
তাহলে একটা পরিবারে কয়েকটা, সেটা গরু হলে আমাদের সমাধান হয়ে যেত। সে বিষয়ে খেয়াল রাখতে হবে যে ছাগল হলে কিন্তু প্রত্যেকটা সাহেবে নিসাবের উপরে একটা করে ছাগল কোরবানি দেওয়া ওয়াজিব। যদিও অন্য মাসলাকের এতে একটা পরিবারের ক্ষেত্রে একটা ছাগলের কথা বলা হয়েছে, আমাদের হানাফি মাসলাক এই জিনিসটাকে মানে এই মশলাটাকে অ্যাকসেপ্ট করে না, প্রত্যেক সাহেবে নিসাবের পক্ষ থেকে একটা করে ছাগল